নমস্কার বন্ধুরা, কাবেরী রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি বানাবো পাটিসাপটা। পাটিসাপটা বানানোর জন্য এখানে সুজি নিয়েছি 1 বাটি। সুজিটা প্রথমে একটু জল দিয়ে আমি ভিজিয়ে নেব। নর্মাল জল দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। 10 মিনিটের জন্য আমি ভিজিয়ে রেখেছিলাম। সুজিটা ভিজে গেছে। আর এখানে নিয়েছি 1 বাটি ময়দা, আর নিয়েছি দুধ গুঁড়ো, আমুলের দুধ গুঁড়ো নিয়েছি, আর এখানে নিয়েছি নুন। এবার সুজির মধ্যে ময়দাটা অল্প অল্প করে দিয়ে বেশ মিশিয়ে নেব ভালো করে। আমি যেরকম করে বানাচ্ছি সেরকম করে একবার বানিয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগে। পাটিসাপটা, ক্ষীর দিয়ে পাটিসাপটা। সবাই তো নারকেল দিয়ে বানিয়েছেন, আমি ক্ষীর দিয়ে বানাচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেব। ময়দাটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর দুধ গুঁড়োটা দিয়ে দিলাম। দুধ গুঁড়োটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি চিনি ব্যবহার করব না, কারণ দুধ গুঁড়োতে মিষ্টি আছে, তাই চিনি দেব না। পরিমাণ মতো নুন দিয়ে আবারও বেশ ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাটারটা এমনভাবে রেডি করতে হবে, খুব পাতলাও না আর খুব ঘনও না। যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর বেল আইকনটা অন করে রাখবেন, যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে। ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে। এরপর আমি গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, আর ক্ষীর নিয়ে নিয়েছি। ক্ষীরটা আমি বাড়িতেই বানিয়েছিলাম, আমার চ্যানেলে দেওয়া আছে ক্ষীরের রেসিপি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। বাটির মধ্যে একটা সাদা তেল নিয়ে নিয়েছি। এবার ব্রাশের মধ্যে তেল নিয়ে একটু তাওয়ার মধ্যে বুলিয়ে নেব। এবার 1 হাতা করে নেব আর তাওয়ার মধ্যে দিয়ে দেব ব্যাটারটা। এবার হাতার পিছন দিক দিয়ে একটু গোল আকারে করে নেব। এটা হয়ে এসছে। এরপর এখান থেকে একটু করে ক্ষীর নেব আর এরকম করে লম্বা করে দিয়ে দেব। তারপরে এরকম করে উল্টে নেব। পাটিসাপটা একটা রেডি হয়ে গেছে, এবার তুলে নেব। আবারও সেম প্রসেসে করে নেব। প্রথমে তেল ব্রাশ করে দিলাম, তারপরে ব্যাটারটা নিয়ে ওর মধ্যে দিয়ে দেব। হাতার পিছন দিকটা দিয়ে আমি গোল আকারে করে নেব। উপরটা শুকিয়ে এসছে। এরপর আমি আবারও ক্ষীরটা নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেব লম্বা করে।
আবারও একই প্রসেসে ঘুরিয়ে ঘুরিয়ে নেব। সব পাটিসাপটাগুলো আমি একইভাবে করে নেব। সেম প্রসেসে আবারও করে নেব। সব পাটিসাপটাগুলো আমার রেডি করা হয়ে গেছে। সব পাটিসাপটাগুলো আমার রেডি হয়ে গেছে। প্লিজ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। এতক্ষণ ধরে আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকল বন্ধুদের জন্য।